বিসমিল্লাহির রহমানির রহিম। 28 সেপ্টেম্বর 2024। আজকে প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী, বাংলাদেশের দীর্ঘদিনের স্বৈরশাসক ফ্যাসিস্ট এক নায়ক, যে নামে আমরা তাকে অভিহিত করি, ৭৮তম জন্মদিন। আজকে গোপালগঞ্জে বেশ ঢালাওভাবে বা জাঁকজমকপূর্ণভাবে আজকে দিনটি পালন হওয়ার কথা। তবে যতটুকু জেনেছি শুনেছি, গোপালগঞ্জও আজকে তেমন জৌলুস নেই। গোপালগঞ্জের মানুষ বা ছাত্ররা কোথাও কোথাও জন্মদিনের অনুষ্ঠান করার চেষ্টা করেছিলেন, সেই চেষ্টা ভণ্ডুল হয়ে গেছে। এই ছাড়া বাংলাদেশের কোথাও জন্মদিন পালনের কোনো সংবাদ এখন আমরা পাচ্ছি না। সবচেয়ে বড় দুর্ভাগ্য, এত বড় একটা দলের কেন্দ্রীয় কমিটি, উপকমিটি সব মিলিয়ে মনে হয় 1500-র কম না সদস্য। একজন সদস্য ঘরোয়াভাবে আজকে তার জন্মদিন পালন করতে চাচ্ছে না। যদি আমরা বলি যে সবাই দুর্নীতিতে নিমজ্জিত ছিল, বুঝলাম। এই যে আওয়ামী লীগের এত বিশাল বহর, এর বাইরে কি মামলা মোকদ্দমায় যাদের নাম নাই বা নাম আসার সম্ভাবনা নাই, এমনকি একজন নেতাও কি নাই? না, নাই। সবাই আজকে আত্মগোপনে, কেউ দেশের বাহিরে, কেউ দেশের ভিতরে, তারা আত্মগোপনে আছে। নেত্রীর জন্মদিন আজকে পালন করার সাহস তাদের নাই। আজকে যদি শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশে থাকতেন, প্রধানমন্ত্রী হিসাবে থাকুন আর প্রধানমন্ত্রী ছাড়া থাকতেন, আজকে ওনার সুধা সদনে বা ধানমন্ডির 32-এ বা গণভবনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বাংলাদেশের এক শ্রেণীর বুদ্ধিজীবীর, শিল্পী, সাহিত্যিকদের সকাল ভোর থেকে লম্বা লাইন পড়ে যেত তাকে অভিনন্দন জানানোর জন্য, ফুলের তোড়া, ফুলের ডালি দিয়ে। শুধু তা না, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী, আওয়ামী লীগের নেতা কর্মীরা কার আগে কে ছবি তুলবে নেত্রীর পাশে বসে, সেটা নিয়ে একটা অসুস্থ প্রতিযোগিতা হতো। একজনে কুনুই দিয়ে গুঁতো দেওয়া হতো যে কার আগে কে ছবি তুলবে। দুর্ভাগ্য, ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে তিনি বাংলাদেশে নাই। বাংলাদেশে তো নাই শুধু, আজকে যেখানে আছে সেখানে, সেই দিল্লিতে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের বহু নেতা কর্মীরা আছে। তারাও আজকে ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে যাবেন কিনা তা জানি না। শেখ হাসিনা ওয়াজেদ বর্তমানে 5ই আগস্ট থেকে তিনি দিল্লিতে আছেন। এটাই ভারতে ওনার একমাত্র আশ্রয় নয়। এর আগেও তিনি আশ্রয় ছিলেন। 1975 সাল থেকে 1981 সাল পর্যন্ত তিনি ভারতে আশ্রয় ছিলেন। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তিনি দয়াপরবশ হয়ে শেখ হাসিনা ওয়াজেদকে দিল্লিতে থাকার অনুমতি দেন। শেখ হাসিনা ওয়াজেদ তার স্বামী এবং 2 সন্তান নিয়ে দিল্লিতে ছিলেন। তখন কিন্তু তিনি নাম পরিচয় গোপন রেখেছিলেন। আবারও বলি, দিল্লিতে তিনি 75 সাল থেকে 21 সাল পর্যন্ত নিজের নাম পরিচয় তিনি গোপন রেখেছিলেন। তখন এত ফেসবুক বা টুইটার, ইউটিউব, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। যার কারণে তিনি যদি কখনো দিল্লিতে যদি বাজার সদাই করতেও যেতেন, তাকে কেউ চেনার উপায় ছিল না। কারণ তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। আর তখন শেখ হাসিনা ওয়াজেদ বঙ্গবন্ধুর কন্যা, এই হিসেবেও মানুষ এতটুকু নাম জানতো যারা সচেতন মহল, কিন্তু তারা তার চেহারা চিনত না। কিন্তু বর্তমানে সবাই তার চেহারা চিনে। দীর্ঘদিন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, ভারতের অকৃত্রিম বন্ধু ছিলেন। আজকে ভারতে কি তার জন্মদিন পালন হবে? এটাও একটা কৌতূহলের বিষয়। যদি হয়, যেহেতু তিনি তার মেয়ে শায়মা ওয়াজেদ পুতুলের সাথে আছেন, হয়তো ছোট আকারে একটি জন্মদিন পালন করবেন। আর যদি তিনি এই জন্মদিনের ছবি বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে প্রেরণ করেন, তাহলে এটার বার্তা হবে একরকম। আর যদি তিনি নিবৃত্তি জন্মদিন পালন করেন, কোনো ছবি বাংলাদেশের মিডিয়াতে তিনি বা কোনো সোশ্যাল মিডিয়াতে তিনি যদি পোস্ট না করেন বা সরবরাহ না করেন, তাহলে সেটার বার্তা হবে আরেক রকম। যদি সোশ্যাল মিডিয়াতে আসে, তাহলে বুঝতে হবে যে তিনি তার কর্মীদের, সমর্থকদের, যারা সারা বাংলাদেশে আত্মগোপনে আছে, তাদেরকে তিনি মেসেজ দিচ্ছেন যে আমি আছি, আমি সুস্থ আছি, আমি ভালো আছি, তোমাদের সাথে আমার দেখা হবে। আর যদি তিনি কোনো বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আজকে জন্মদিন পালনের কোনো ছবি পোস্ট না করেন, তাহলে ধরে নিতে হবে যে তিনি একটু বিমর্ষ, তিনি বিপর্যস্ত, তিনি বিধ্বস্ত, যার কারণে তিনি এই ছবিগুলো পোস্ট করতে চাচ্ছেন না। সবচেয়ে বড় নির্মম ইতিহাস পৃথিবীতে, ইরানের রেজা শাহ পাহলভি, উগান্ডার ইদি আমিন, এমনি বহু এক নায়ক যাদের কথা ছিল আইন,
যারা যা বলতো সেটাই আইন, তারা যা বলতো সেটাই ছিল কানুন। অর্থাৎ দেশের একেবারে টপ টু বটম প্রত্যেকটা প্রশাসন তাদের কথাই চলতো, তারা কোনো বহুমতেরকে তারা বিশ্বাস করতো না। সেই লোকগুলো জীবনের শেষ পর্যায়ে তাদের জন্মদিন তাদের নিজের দেশে তারা পালন করতে পারে নাই। এরকম আরও অনেক উদাহরণ আছে। এক সময় তারাও এরকম দেশে জন্মদিন পালন করেছেন, রাজকীয় সেলুট নিয়েছেন, রাজকীয় অভিবাদন নিয়েছেন, কিন্তু তারা শেষ পর্যায়ে যখন দেশ ছেড়ে গেছেন তারা জন্মদিন পালন করতে পারেননি। জানি না আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে জন্মদিন পালন করছেন কি না, এটা একটা কৌতূহলের বিষয়। তবে ওনার জন্মদিনে আজকে যারা বিভিন্ন জায়গায় গরু জবাই করে আনন্দ ফুর্তি করেন, আমি এটাকে ভালো চোখে দেখি না। আমাকে যা বলে গালি দেন আমি সব মাথা পেতে মেনে নেব, আমি সব মাথা পেতে মেনে নেব। তার জন্মদিনে আজকে কোনো আনন্দ উৎসব যারা করবে, আমি মনে করি কাজটা ভাই ভালো করছেন না। শুনেন, পৃথিবীর বহু দেশে স্বৈরশাসকরা কিন্তু পরবর্তীকালে এই ধরনের উদ্ভট আনন্দ উৎসবের কারণেই জনগণের সিম্পিতি অর্জন করে আবার তারা রিটার্ন করে। আমি চাই না আমাদের ভুলের কারণে, আমাদের অতি বাড়াবাড়ির কারণে, আমাদের বেশি নোংরামির কারণে শেখ হাসিনা আবার জনগণের একটা অংশ থেকে সে সিম্পিতি পাক, সে আবার আমাদের মাঝে ফিরে আসে, আবার সে স্বৈরশাসন, আবার সে তার এক না একতত্ব চালু করুক। এটা চাই না। ধন্যবাদ সবাইকে।